আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমরা উপস্থিত করতে চলেছি বিজ্ঞানের অনুশীলন বইয়ের তৃতীয় পৃষ্ঠার কাজটি। চলো সেটি শুরু করা যাক। তাহলে আমাদের সেখানে প্রথমে চলে আসছে, এখানে স্থিতি জড়তার কারণে মুদ্রাটি গ্লাসের ভিতরে গিয়ে পড়েছে, কিন্তু কিন্তু দৌড় ও গাড়ির ব্রেকের ঘটনার সাথে জড়তার মিল রয়েছে কিনা সেটি সেটি জানা যাক। তাহলে তোমরা তোমাদের অনুশীলন বইয়ের প্রথমে যে কাজটি সেটা শুরু করবে এখান থেকে। দেখি, স্থিতি জড়তা। স্থিতি জড়তা হলো এমন একটা জড়তা যার কারণে যে বস্তুকে কোনো রকম কোনো ধাক্কা ছাড়া সে বস্তু বা বাধা ছাড়া সে বস্তু তার স্থানের পরিবর্তন করে না, সেটি হলো স্থিতি জড়তা। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল স্থিতি জড়তার কারণে মুদ্রাটি গ্লাসের ভিতরে গিয়ে পড়েছে কিনা সেটা। তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নটির উত্তর পেয়ে গেছি। এখন চলো দ্বিতীয় প্রশ্নটি জানা যাক। গাড়ির ব্রেকের ঘটনার সাথে জড়তার মিল রয়েছে। আমাদের এখানে যে গাড়ির ব্রেকের ঘটনাটা ছিল সেটি ছিল, গাড়ি যখন ব্রেক ধরে তখন যদি কোনো বস্তুকে গাড়ির ব্রেক ধরার সাথে সাথে সে বস্তু সামনের দিকে চলে আসে, গাড়ি চলমান জিনিস সেটি যদি তার স্থিতি তাকে স্থির হতে চায়, ঘটনার সাথে জড়তার মিল রয়েছে, সাথে জড়তার মিল রয়েছে। জড়তার মিল রয়েছে। কেননা গাড়ি একটি গতিশীল বস্তু, যদি সেটি তার ব্রেক ধরে তাহলে গাড়ির উপরে যে বস্তুটি আছে সেটি তার গতি বজায় রাখার চেষ্টা করবে, কিন্তু গাড়ির ব্রেক করার কারণে সেটি তার গতি বজায় স্থানে পরিবর্তন করে। তোমরা তোমরা হয়তো লক্ষ্য করবে যে তোমরা যখন বাসে উঠেছো তখন বাস চলাকালীন সময়ে তোমাদের শরীরের উপরের অংশটি গতিশীল গতি জড়তায় পড়ে, এবং তোমাদের শরীরের যে নিচের অংশটি অর্থাৎ তোমাদের পায়ের অংশটি সেটি স্থিতি জড়তা বজায় রাখতে চাই। তখন গাড়ি যখন ব্রেক কষে তখন তোমাদের পায়ের অংশটি দাঁড়িয়ে থাকে এবং তোমাদের উপরের যে বডিটা সেটি একটু নড়াচড়া দিয়ে ওঠে। এটি ছিল তোমাদের দৌড় ও গাড়ির ব্রেকের ঘটনার সাথে জড়তার মিল। চলো আমরা আমাদের এর আগে যে স্থিতি জড়তার কারণে মুদ্রাটি গ্লাসের ভিতরে পড়েছে সেটি হলো তোমার মুদ্রাটি তার স্থিতি জড়তা বজায় রাখতে চায়, কিন্তু যে কাঠটিকে আমরা গ্লাসের উপর থেকে সরিয়ে নিয়েছি, কাঠ কিন্তু তার গতি জড়তা বজায় রাখার জন্য সরে গিয়েছে, এবং যে মুদ্রাটি গ্লাসের ভিতরে পড়ে গেছে কিন্তু তার স্থিতি জড়তার কারণে। তবে মুদ্রাটি গ্লাসের ভিতরে স্থিতি জড়তার কারণে পড়ে। অন্যদিকে দৌড় ও ব্রেকের ঘটনাটি হলো গতি জড়তার কারণে। চলো তোমরা তোমাদের বইতে যেটা লিখবে সেটি হলো মুদ্রাটি মুদ্রাটি গ্লাসের স্থিতি জড়তার কারণে পড়ে। স্থিতি জড়তার কারণে পড়ে। স্থিতি জড়তার কারণে। তোমরা হয়তো লক্ষ্য করবে যে যখন
তোমরা কোনো জায়গায় বসে থাকো, তখন তোমাদের দিকে যদি অন্য দিক থেকে একটা চাপ না আসে তাহলে তোমরা সেখানে বসে থাকবে, নড়াচড়া করবে না। যদি তোমরা নিচের থেকে না উঠো তখন তোমরা নিজেদের স্থির পথে থাকতে চাও, কিন্তু অন্য দিক থেকে ধাক্কা আসার কারণে যেটা তোমাকে গতিশীল করতে চাইছে, কিন্তু তার কারণে তুমি নড়ে গেছো। এটা হলো তোমাদের এই মুদ্রাটি ক্লাসে স্থিতিজড়তার কারণ। আর স্থিতিজড়তা হলো এমন একটা জড়তা যার কারণে যদি কোনো গতিশীল বস্তু থাকে গতিশীল করতে না চায় তাহলে সে গতিশীল হবে না। আর গতিশীল বস্তু হলো এমন একটা গতি জড়তা হলো এমন একটা জড়তা যার কারণে সেটা স্থির না হতে চায়। সামনে যদি কোনো রকম কোনো বাধা না আসে, বায়ুর বাধা বলো আর যে বাধাই বলো, যদি না আসে তাহলে সে চিরজীবন এক নাগাড়ে সে চলমান বস্তুর দিকে চলতে থাকবে, যেটি তোমরা পরবর্তী সামনের ভিডিওগুলোতে তোমরা নিউটনের প্রথম সূত্র দেখতে পাবে। নিউটনের প্রথম সূত্র সামনে দেখতে পাবে। তবে মুদ্রাটি গ্লাস জড়তার কারণে পড়ে। অন্যদিকে দৌড় ও ব্রেকের ঘটনাটি হলো গতি জড়তার কারণে। দৌড় ও ব্রেকের ঘটনাটি হলো গতি জড়তার কারণে। গতি জড়তার সুতরাং এখানে গতি জড়তার মিল পাওয়া যায়। তোমাদের প্রশ্নটি ছিল এই তিনটি দৌড়ের ঘটনা, স্থিতি জড়তার মাধ্যমে মুদ্রা পড়ার ঘটনা, দৌড়ের ঘটনা এবং গাড়ির ঘটনা। এই তিনটি ঘটনার মাধ্যমে তোমাদের গতি জড়তাটি বাইর করে দেওয়ার জন্য। সুতরাং আমরা এই লেখাটি লিখতে পারি যে গতি জড়তার মিল পাওয়া যায় এই তিন